বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের নাই এই ঝিনাইদহ মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসলে নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুনের মাধ্যমে আসলে প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তো আসলে আমরা সেই জায়গা থেকে আজকে আমরা এসেছি স্বরূপপুর ইউনিয়নে। আর স্বরূপপুর ইউনিয়নের একজন 90 দশক থেকে শুরু করে এই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে হাতে খড়ি তেমন একজন ব্যক্তি আজকে আমাদের অতিথি। আমরা কথা বলবো ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য এবং এই মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব জুলফিকার আলী বিশ্বাসের সাথে। কেমন আছেন আপনি? তো আসলে আমরা জানি যে আপনি 90 থেকে আসলে সাবেক সংসদ সদস্য, এই মহেশপুর কোটচাঁদপুরের উন্নয়নের রূপকার শহীদ ইসলাম মাস্টারের হাত ধরে আসলে রাজনীতি এসেছেন। এখন জীবননগর ডিগ্রি কলেজের ছাত্রদল করতাম। তখন আমি ওই কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। 1991 সালে শহীদুল ইসলাম মাস্টার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে নমিনেশন দিল, তখন আমার ডাক আসলো। তারপরে ওনার সাথে আমি এমপি নির্বাচনে অংশগ্রহণ করি। 91 সালে উনি এই মহেশপুর কোটচাঁদপুর থেকে ঝিনাইদহ 3 থেকে উনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর আমার ইউনিয়ন যুবদলের সভাপতি বানাই। এক নাগাড় 17 বছর আমি ইউনিয়নের যুবদলের ভূমিকা পালন করেছি এবং থানা বা উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি পালন করেছি। তখন আমার যখন বয়স ম্যাচুর দিকে আসে তখন ইউনিয়ন কমিটি হয়। এই ইউনিয়ন কমিটি নির্বাচিত করে আমি সেক্রেটারি নির্বাচন হয় স্বরূপপুর ইউনিয়নের এবং থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছিলাম। আমি অদ্যাবধি আজও পর্যন্ত আমি যত আন্দোলন সংগ্রাম হয়েছে, যত হরতাল মিছিল হয়েছে, ঢাকা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মহেশপুর, প্রত্যেকটা আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি এবং সবার আগে আমি নেতৃত্ব দিয়ে হাজার হাজার আমার ইউনিয়ন থেকে জনসাধারণ নিয়ে আমি বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আচ্ছা, আপনি বললেন যে দীর্ঘ সময় ধরে আসলে বিভিন্ন রাজপথে আন্দোলন করেছেন। 2009 থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? আপনারা জানেন বিগত সরকার বহুত নির্যাতন, নিপীড়ন, জুলুম করে আমাদেরকে মামলার উপর মামলা দিয়েছে। আমার 18-19টা মামলা হয়েছে। আমি বাড়ি শুতে পারিনি, আমি ঘুমাতে পারিনি। মাঠে ঘাটে, ভুট্টার বইতে, ধানের খেতে, আখের খেতে রাত যাপন করেছি। আমার ছোট ছোট সন্তানদের আমি ঠিক মতন তাদের খোঁজ নিতে পারিনি। আমার অনেক মামলা দিয়েছে। আমরা মহেশপুর দিয়ে যেতে পারতাম না, আমরা জীবননগর উপজেলা দিয়ে আমরা কোর্টে যেতাম। আমরা দিনের পর দিন এমন কোনো সপ্তাহ নেই যে আমাদের কোর্টে যেতে হয়নি। অনেক কষ্ট দিয়েছে এবং আন্দোলন এই সরকার বিরুদ্ধে যত মামলা দিয়েছে তত তীব্রতর আন্দোলন করেছি। আমরা সব সময় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বটা ফলো করে এবং আমাদের জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভাই এবং জাহিদুজ্জামান মনা সেক্রেটারি এবং মেহেদী হাসান রনির মাধ্যমে তাদের ডাকে আমরা ভোরবেলাও আন্দোলন করেছি। আমরা মশাল মিছিল করেছি এবং এসব ইতিহাস বলতে গেলে চোখে পানি এসে যায় আর খুব কষ্ট হয়। আমি বিগত 2016 সালে আমি ধানের শীষ নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন দেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সেই নির্বাচনে মাঠের পরিবেশ সবই আমার ঠিক ছিল, কিন্তু জোর করে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা, গুন্ডারা আমাকে ফেল করায়। 5009 ভোট পেয়ে আমি ফেল করি। তারপরেও আমি এখনো পর্যন্ত মাঠে আছি। সেইভাবে আমি সংগঠনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমি মাদকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিচ্ছি। আমাদের দেশনায়ক তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার কথা মাদক মুক্ত দেশ গড়তে হবে। টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনতে হবে। সোনার বাংলাদেশ গড়তে হবে। সামনে তো ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনার ইউনিয়নের দলীয় প্রার্থী হিসেবে 3জনকে আমরা দেখছি। তো সেখানে আপনার আর ইউনিয়নের সহযোদ্ধা সেক্রেটারিও আছে।
সেই জায়গা থেকে আসলে আমরা শুনেছি 16 সালে আপনি যেমন বললেন যে 16 সালে আপনি নির্বাচন করেছিলেন এবং 5,900 ভোট পেয়েছিলেন। তো এবার যদি আপনার দল মনোনীত করে এবং এই জায়গায় যদি আবার নির্বাচনের সুযোগ করে দেয়, তো সেই জায়গায় আসলে আপনি নির্বাচনে জয়ের বিষয়ে কতটুকু আশ্বস্ত আছেন বলে বিশ্বাস করেন? আসলে ভোটে দাঁড়ালে তো হবে না, মানুষের হৃদয়ে জয় করাটাই আছে মেন জিনিস। আমি দীর্ঘদিন যাবৎ মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, বিভিন্ন গ্রামে গিয়ে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েছি, মানুষের কাছে কাছে গিয়েছি, মানুষের সুখ দুঃখের পাশে থেকে তাদের কষ্টের কথা শুনেছি, সুখের কথাও শুনেছি। আমি মানুষকে বুঝি, চিনি, যেহেতু আমি ছোট থেকে রাজনীতি করি, ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমার প্রায় 35-36 বছর রাজনীতির বয়স। আমার জীবনের অর্ধেক সময়টাই চলে গেছে এই, জনগণের সেবা করতে। তো আমার যদি দল প্রার্থী হিসেবে নির্বাচিত করে, আমি অন্ততপক্ষে স্বরূপপুর ইউনিয়ন 4 নম্বর স্বরূপপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সহজে আমি জয় লাভ করে আমি উপহার দেব দলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।